বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ বা উম্মাহাতুল মুমিনিনের বিবরণ। ইবনে হিশাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৯ জন স্ত্রী ছিলেন, যথা আয়েশা বিনতে আবু বকর, হাফসা বিনতে ওমর ইবনুল খাত্তাব, উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান ইবনে হারব, উম্মে সালামা বিনতে আবু উমাইয়া ইবনে মুগীরা রাদিয়াল্লাহু আনহা, সাউদা বিনতে জামা ইবনে কায়েস, জায়নাব বিনতে জাহাশ, মাইমুনা বিনতে হারেস ইবনে হাজান, জুয়াইরিয়া বিনতে হারেস ইবনে আবু দিরার ও সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব। একাধিক নির্ভরযোগ্য বিজ্ঞজন থেকে এর বিবরণ জানা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোট স্ত্রী সংখ্যা ১৩, কিন্তু উল্লেখিত ৯ জন তার ইন্তেকালের সময় বেঁচে ছিলেন, ২ জন আগেই মারা যান। আর ২ জনের সাথে নামমাত্র বিয়ে হয়েছিল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহিণী হননি। খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা, খাদিজা ছিলেন তার প্রথম স্ত্রী। তার পিতা খুয়াইলিদ ইবনে আসাদ মতান্তরে ভাতা আমর ইবনে খুয়াইলিদ খাদিজাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ২০টি বকনা ও মোহরানা দেন। ইব্রাহিম ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কয়টি সন্তান তার গর্ভেই জন্মে। তার পূর্ব স্বামী ছিলেন আবু হালা ইবনে মালিক। তিনি ছিলেন বনু আব্দুদ্দার গোত্রের মিত্র, বনু উসাইদের লোক। আবু হালার স্ত্রী থাকাকালে তার গর্ভে হিন্দ নামে একটি ছেলে ও জয়নাব নামের একটি মেয়ে জন্মগ্রহণ করে। আবু হালার পূর্বে তার বিয়ে হয় আতিক ইবনে আবিদের সাথে। সেখানেও তার আবদুল্লাহ নামে একটি ছেলে ও জারিয়া নামে একটি মেয়ে ছিল। আতিক ইবনে আবিদের ছেলের নাম হচ্ছে আবদুল্লাহ এবং মেয়ের নাম জারিয়া। আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা, মাত্র ৭ বছর বয়সে মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বিয়ে হয়। মদিনায় হিজরতের পর ৯ বা ১০ বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাম্পত্য জীবনে প্রবেশ করেন। তিনি আয়েশা ছাড়া আর কোনো কুমারী মেয়েকে বিয়ে করেননি। তার পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকে বিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মোহরানা স্বরূপ ৪০০ দিরহাম প্রদান করেন। কত দিরহাম? ৪০০ দিরহাম। সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু আনহা, সালিত ইবনে আমর মতান্তরে আবু হাতিম ইবনে আমর তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মোহরানা স্বরূপ ৪০০ দিরহাম, এটাও ৪০০ দিরহাম, ওকে, দান করেন। তার পূর্ব স্বামীর নাম সাকরান ইবনে আমর। ইবনে হিশাম বলেন যে ইবনে ইসহাক এই বর্ণনার সাথে একমত নন। তার মতে আলী ও আবু হাতিম এই সময় আবিসিনিয়ায় প্রবাস জীবনযাপন করছিলেন। এই সময় তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুপস্থিত ছিলেন। জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা, তার ভাই আবু আহমদ ইবনে জাহাশ তার বিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মোহরানা দেন ৪০০ দিরহাম, এটাও ৪০০। তার পূর্ব স্বামী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজাদ করা গোলাম যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু। জানাব সম্পর্কে কোরআনের এই আয়াত নাজিল হয়, জায়েদ যখন তাকে ছেড়ে দিল তখন আমি তোমার সাথে তার বিয়ে দিলাম। উম্মে সালামা বিনতে আবু উমাইয়া রাদিয়াল্লাহু আনহা, তার আরেক নাম হিন্দ, তার বিয়ে দেন তারই পুত্র সালামা। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর ছাড় বলতে একটি গদি, একটি পেয়ালা, একটি প্লেট ও একটি জাতাকল দিলেন। তার পূর্ব স্বামীর নাম আবদুল্লাহ আবু সালামা। সেখানে ৪টি সন্তান জন্ম হয়, সালামা, ওমর, জয়নাব ও রুকাইয়া। আবু সালামার কয়টি সন্তান? ৪টি সন্তান। হাফসা বিনতে ওমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু আনহা, পিতা ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ৪০০ দিরহাম মোহরানায় বিয়ে দেন। পিতা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ৪০০ দিরহাম মোহরানায় বিয়ে দেন। হ্যাঁ, পূর্বে তার বিয়ে হয়েছিল খুনাইস ইবনে হুযাফা সাহমির সাথে। উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান ইবনে হারব রাদিয়াল্লাহু আনহা, খালিদ ইবনে সায়েদ ইবনে আস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার বিয়ের উদ্যোগ নেন ও প্রস্তাব দেন। তারা উভয়ে যখন আবিসিনিয়া প্রবাসী জীবন যাপন করছিলেন, খোদ নাজাশী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে তাকে ৪০০ দিনার মোহরানা দিয়ে দেন। কত? এটা কিন্তু দিনার, ৪০০ দিনার। তার পূর্ব স্বামীর নাম উবাইদুল্লাহ ইবনে জাহাশ আসাদি, তার প্রকৃত নাম রমলা। জুয়াইরিয়া বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহা, খুজায়া গোত্রের এই মহিলা বনু মুস্তালিক যুদ্ধে যুদ্ধবন্দিনী হয়ে আসেন এবং সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহুর অংশ পড়েন। জুয়াইরিয়া হারিসের কাছ থেকে মুক্তিপণের বিনিময়ে মুক্তি লাভের জন্য চুক্তিবদ্ধ হন। এই মুক্তিপণ প্রদানে সাহায্যের জন্য তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরণাপন্ন হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার মুক্তিপণ আদায় করতে রাজি হন এবং তার সাথে তার বিয়ের প্রস্তাব দেন। জুয়াইরিয়া প্রস্তাবে সম্মত হন। অতঃপর বিয়ে অনুষ্ঠিত হয়। ইবনে হিশাম উল্লেখ করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুয়াইরিয়াকে সাথে সঙ্গে নিয়ে বনু মুস্তালিকের এলাকা থেকে ফিরলেন। প্রতিমধ্যে তিনি জৈনক আনসারী সাহাবার নিকট জুয়াইরিয়াকে আমানত রেখে তাকে রক্ষণাবেক্ষণ করার নির্দেশ দিয়ে মদিনায় চলে গেলেন। মদিনায় পৌঁছাবার পর জুয়াইরিয়ার পিতা হারিস ইবনে আবু দিরার কন্যার মুক্তির জন্য মুক্তিপণ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপনীত হলেন। আকিক নামক স্থানে এসে হারিসের নজর পড়ল মুক্তিপণ স্বরূপ যে উটের বহর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে চলেছেন তার উপর। দুটো উট
তার অতি পছন্দ হলো। তিনি ওই দুটো উটকেও আকিক পাহাড়ের কোনো এক গুহায় লুকিয়ে রাখলেন। তারপর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, হে মুহাম্মদ, তোমরা আমার কন্যাকে বন্দী করে এনেছো, এই নাও তার মুক্তিপণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই উট দুটোর কি হলো যা তুমি আকিক পাহাড়ের অমুক গুহায় লুকিয়ে রেখে এসেছো? হারিস বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলা নেই, আর আপনি আল্লাহর রাসূল। নিশ্চয় আপনাকে একথা একমাত্র আল্লাহই জানিয়েছেন। হারিস ইসলাম গ্রহণ করলেন। এরপর লোক পাঠিয়ে আকিক পাহাড় থেকে লুকানো উট দুটো আনলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তার সব কয়টি উট সমর্পণ করলেন। তার কন্যা জুয়াইরিয়াকে তার কাছে ফিরে দেওয়া হলো। সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব রাদিয়াল্লাহু আনহা। ইহুদি নেতা হুয়াই ইবনে আখতাবের কন্যা সাফিয়াকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার যুদ্ধ থেকে যুদ্ধবন্দিনী হিসেবে আনেন এবং স্ত্রীর মর্যাদা দান করেন। এই বিয়েতে তিনি এক অনাড়ম্বর ওলিমার আয়োজন করেন, যাতে চর্বি বা গোশতের পরিবর্তে শুধু খোরমা ও ছাতু দিয়ে আতিথ্যে আপ্যায়ন করা হয়। তার পূর্ব স্বামীর নাম কিরানা ইবনে রাবি ইবনে আবুল হুকায়েক। মাইমুনা বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহা। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বিয়ের আয়োজন করেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে 400 দিরহাম মোহরানা প্রদান করেন। তার পূর্ব স্বামীর নাম আবুর রহম ইবনে আব্দুল উজ্জা। কোনো কোনো ঐতিহাসিকের মতে তিনি সেই মহিলা যিনি পবিত্র কোরআনের ভাষায় নিজে নিজেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সমর্পণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব যখন ওই মহিলার নিকট পৌঁছে, তখন তিনি উটের পিঠে সাওয়ার ছিলেন। তিনি এই প্রস্তাবের জবাবে তৎক্ষণাৎ বললেন, এই উট ও তার আরোহী আল্লাহ ও আল্লাহ রাসূলের জন্য নিবেদিত। মহান আল্লাহ এর পরিপ্রেক্ষিতে নাজিল করেন, তোমাদের জন্য বৈধ করা হয়েছে যদি কোনো মুমিন রমণী নিজে আত্মনিবেদন করে আর নবীজি তাকে বিয়ে করতে চান তাহলে। কেউ কেউ বলেন নিজেকে রাসূলুল্লাহ সাল্লামের নিকট তিনি নিজেকে রাসূলুল্লাহ সাল্লামের নিকট সমর্পণকারিণী মহিলা তিনি নন, বরং জয়নব বিনতে জাহাশ। কেউ কেউ বলেন নিজেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সমর্পণকারিণী মহিলা তিনি নন, বরং জয়নব বিনতে জাহাশ। আবার কেউ বলেন তিনি উম্মে শুরাইক গাজিয়া বিনতে জাবির, অন্যদের মতে বনু সামা গোত্রের জনৈকা মহিলা। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার ব্যাপারটি বিলম্বিত করেছেন। জায়নাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহা। প্রথমে চাচাতো ভাই জাহাম ইবনে আমরের সাথে তার বিয়ে হয়, পরে উবাইদা ইবনুল হারিসের সাথে বিয়ে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে 400 দিরহাম মোহরানার বিনিময়ে তাকে বিয়ে দেন কাবিসা ইবনে আমর হিলালি। ফকির মিসকিন ও দরিদ্রদের প্রতি অত্যাধিক দয়া ও মমত্ববোধের কারণে তাকে উম্মুল মাসাকিন বলা হতো। এই 11 জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, যাদের সাথে তিনি দাম্পত্য জীবন যাপন করেছিলেন, তাদের মধ্যে খাদিজা বিনতে খুয়াইলিদ এবং জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বে মারা যান। অবশিষ্ট 9 জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময়ও তারপরে জীবিত ছিলেন। এছাড়া দুজনের সাথে তার দাম্পত্য জীবন যাপন করা সম্ভব হয়নি। একজন আসমা বিনতে নোমান কিন্দিয়া, এই মহিলাকে বিয়ে করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শ্বেত বা কুষ্ঠ আক্রান্ত পান, তাই তাকে উপঢৌকন দিকে তার পরিবার পরিজনের কাছে ফেরত পাঠিয়ে দেন। অপরজন আমরা বিনতে ইয়াজিদ কিলাবিয়া, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেই তার কাছ থেকে অব্যাহতি প্রার্থনা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে নিজেকে দূরে সরে রাখছে এবং আল্লাহর কাছে পানা চাইছে। অতঃপর তাকে তিনি তার পরিবার পরিজনের কাছে ফেরত পাঠান। কেউ কেউ বলেন যে মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে পানাহ চেয়েছিল, অর্থাৎ দাম্পত্য সম্পর্ক স্থাপন করতে অস্বীকার করেছিল, সে হলো আসমা বিনতে নোমান কিন্দিয়া চাচাতো বোন। কারো কোনো মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কাছে ডাকলে সে গর্ব ভরে, আমরা অভিজাত গোত্রের মানুষ, লোকেরা আমাদের কাছে আসে, আমরা কারো কাছে যাই না। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার পরিবারের কাছে ফেরত পাঠিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মধ্যে 6 জন ছিলেন কুরাইশ বংশীয়, খাদিজা বিনতে খুয়াইলিদ, আয়েশা, হাফসা, উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান, উম্মে সালামা এবং সাউদা। হ্যাঁ, তাহলে 6 জন ছিলেন কুরাইশ বংশীয়। আচ্ছা, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার নাম বিশেষভাবে মনে রাখতে হবে এখানে। তাছাড়া সবাই কিন্তু কুরাইশেরই, যেমন খাদিজা, আয়েশা, হাফসা, তারপরে উম্মে হাবিবা, সাউদা। আর বাদ বাকি 7 জন ছিলেন অকুরাইশি। 6 জন আরব বংশোদ্ভূত, তথা জয়নব বিনতে জাহাস বনু আসাদ গোত্রের, জয়নব বিনতে হারেস বনু আমের গোত্রের, জাইনাব বিনতে খুজাইমা বনু খোজা গোত্রের। আচ্ছা, আসমা বিনতে নোমান কিন্দা গোত্রের, আমরা বিনতে ইয়াজিদ বনু কিলাব গোত্রের, আর একজন অনারব ইহুদি বংশোদ্ভূত সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব বনু নাজির গোত্রের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগ সংক্রান্ত অবশিষ্ট বিবরণ। ইবনে ইসহাক বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা থেকে ওবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা, তার থেকে মুহাম্মদ ইবনে মুসলিম জুহরি, তার থেকে ইয়াকুব ইবনে উতবা আমাকে জানিয়েছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, অন্যান্য স্ত্রীদের কাছ থেকে আমার ঘরে পরিচর্যার জন্য অবস্থানের অনুমতি লাভের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ পরিবারভুক্ত 2 ব্যক্তি ফজল ইবনে আব্বাস ও অন্য একজনের কাঁধে ভর করে মাথায় পট্টি বাঁধা অবস্থায় পা টেনে হাঁটতে হাঁটতে আমার ঘরে প্রবেশ করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতে অপর ব্যক্তি ছিলেন আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু। কিছুক্ষণের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যন্ত্রণা বেড়ে গেল এবং তিনি কাতর হয়ে বললেন, বিভিন্ন কুয়া থেকে 7 মশক পানি এনে আমার মাথায় ঢালো, যাতে আমি জনগণের কাছে গিয়ে অঙ্গীকার আদায় করে আসতে পারি। আমরা তাকে হাফসা বিনতে ওমরের একটি বড়
কাপড় ধোয়া পাত্রের কাছে বসিয়ে তার মাথায় প্রচুর পরিমাণে পানি ঢাকলাম। অবশেষে তিনি বললেন, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। জুহরি বলেন, আইয়ুব ইবনে বাশির আমাকে জানিয়েছেন, মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে এসে মসজিদের মিম্বারে বসলেন। অতঃপর তিনি মুখ খুললেই সর্বপ্রথম উহুদ যুদ্ধের শহীদদের জন্য রহমত কামনা করলেন ও তাদের জন্য ক্ষমা চাইলেন। তাদের জন্য রহমত কামনা করে তিনি অনেক দোয়া করলেন। অতঃপর বললেন, এক বান্দাকে আল্লাহ দুনিয়ার সম্পদ ও আল্লাহর নিকট যে নিয়ামত রয়েছে তার মধ্যে যে কোনো একটি বেছে নিতে বললেন। সেই বান্দা আল্লাহর কাছে যে নিয়ামত রয়েছে সেইটাই বেছে নিল। এ কথার মর্ম উপলব্ধি করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বুঝেছিলেন এই বান্দা খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ নয়। তাই তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমাদের নিজেদেরকে আর আমাদের সন্তান সন্ততিকে বরং আপনার জানের বদলায় কুরবানি করে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, একে স্বাভাবিকভাবে গ্রহণ করো। অতঃপর বললেন, মসজিদের এই উন্মুক্ত দরজাগুলো বন্ধ করে দাও। তবে আবু বকরের ঘরের সাথে সংলগ্ন দরজা বন্ধ করো না, কেননা আমার সহচর্যে যত লোক এসেছে তার মধ্যে আবু বকরকেই আমি সর্বাধিক নির্ভরযোগ্য সহযোগী পেয়েছি। আব্দুর রহমান ইবনে আবদুল্লাহ আমাকে জানিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাথে এই কথাও বলেছিলেন, আল্লাহর বান্দাদের ভেতর থেকে কাউকে যদি আমি নিজের অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতাম তাহলে আবু বকরকে গ্রহণ করতাম। কিন্তু যতদিন আমরা আল্লাহর কাছে সম্মিলিত না হই, যতদিন শুধু সাহচর্য, ভ্রাতৃত্ব, ইমানই আমাদের পারস্পরিক বন্ধনের যোগসূত্র হয়ে থাকবে। উরওয়া ইবনে জুবাইর প্রমুখ বিজ্ঞ ব্যক্তির সূত্র উল্লেখ করে আমাকে মুহাম্মদ ইবনে জুবাইর জানিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রোগাবস্থায় থাকা সত্ত্বেও উসামার রাদিয়াল্লাহু আনহু বাহিনী প্রেরণে বিলম্বিত হওয়ায় অস্থিরতা প্রকাশ করেন। ওদিকে কেউ কেউ প্রবীণ মুহাজির ও আনসারগণ থাকতে অল্পবয়স্ক তরুণ উসামা অধিনায়ক মনোনীত হয় মৃদু আপত্তি প্রকাশ করেছিলেন কেউ কেউ। একথা জেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় মিম্বারে এসে বসলেন। আল্লাহর যথেষ্ট প্রশংসা করার পর বললেন, হে জনগণ, উসামার বাহিনী তাড়াতাড়ি পাঠিয়ে দাও। তার অধিনায়কত্ব নিয়ে যদি তোমাদের মধ্যে কথা উঠে থাকে তবে এ ধরনের কথা তোমরা তার পিতার অধিনায়কত্ব নিয়েও তুলেছিলে। অথচ প্রকৃত ব্যাপার এই যে উসামা এক হাজার যোগ্য আর তার পিতাও এক হাজার যোগ্য ছিল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বার থেকে নেমে এলেন। মুসলমানগণ উসামার বাহিনী প্রেরণের আয়োজন করতে লাগলেন। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগ যন্ত্রণা প্রবল হতে লাগলো। উসামা সেখানে সেনাবাহিনীর আচ্ছা, ওসামা বাহিনী নিয়ে যখন মদিনা থেকে এক ফারসাখ দূরে অবস্থিত নিম্নভূমিতে পৌঁছেছেন, সেখানে তার সেনাবাহিনী পৌঁছেছে এবং অন্যান্য মুসলমানগণ তার সাথে গিয়ে মিলিত হয়েছে। ঠিক তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা গুরুতর হয়ে দাঁড়ালো। এ খবর পেয়ে ওসামা রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গে মুসলমানগণ সেখানে থামলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা কী দাঁড়ায় দেখার জন্য। জুহরি বলেন, আব্দুল্লাহ ইবনে কাব ইবনে মালিক আমাকে জানিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন তার ভাষণে উহুদ যুদ্ধে অংশগ্রহণকারীদের জন্য দোয়া এবং মুসলমানদের করণীয় সম্পর্কে যা কিছু বলেছিলেন তার সাথে কথা বলেছেন, হে মুহাজিরগণ, তোমরা আনসারদের দিকে ভালোভাবে লক্ষ্য রেখো। অন্যান্য লোকদের তা ক্রমেই আর্থিক সচ্ছলতা এসে থাকে, কিন্তু আনসারদের বর্তমান অবস্থার আলোকে সে অবকাশ নেই। তারা আমার গোপনীয়তার সংরক্ষক ও আশ্রয়তা ছিল, সুতরাং ভালো ব্যবহারের বদলায় তাদের সাথে ভালো ব্যবহার করবে, আর তাদের থেকে কোনো মন্দ ব্যবহার পেলে মাফ করে দিও। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বার থেকে নেমে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। সঙ্গে সঙ্গে রোগ যন্ত্রণা বৃদ্ধি পেল। কিছুক্ষণের মধ্যে তিনি সংজ্ঞা হারিয়ে ফেললেন। এ সময় উম্মে সালামা ও মাইমুনা রাদিয়াল্লাহু আনহা সহ কতিপয় স্ত্রী এবং আসমা বিনতে উমাইস সহ মুসলমানদের কতিপয় স্ত্রীলোক তার কাছে জমায়েত হলেন। তার কাছে তার চাচা আব্বাস আগে থেকে উপস্থিত ছিলেন। সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাদুদ নামক ঔষধ খাওয়ানোর সিদ্ধান্ত নিল। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি অবশ্যই তাকে লাদুদ খাওয়াবো। শেষ পর্যন্ত তাকে লাদুদ খাওয়ানো হলো এবং তিনি সংজ্ঞা ফিরে পেলেন। সংজ্ঞা ফিরে পেয়ে জিজ্ঞেস করলেন, আমাকে এই জিনিস কে খাইয়েছে? সবাই বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা খাইয়েছেন। তিনি বললেন, এটা হাবশার দিক থেকে আগত কিছু মহিলার আনিত এক ধরনের ওষুধ। তোমরা কেন এটা প্রয়োগ করলে? আব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আশঙ্কা করছিলাম যে আপনি ফুসফুস প্রদাহে আক্রান্ত হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই রোগে আল্লাহ আমাকে কখনো আক্রান্ত করবেন না। আমার পরিবার পরিজনের মধ্যে আমার চাচা ছাড়া আর কেউ এই লাদুদ থেকে অব্যাহতি পাবে না। মাইমুনা রাদিয়াল্লাহু আনহুকে রোজা অবস্থায় লাদুদ সেবন করতে হয়েছিল। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার পরিজনকে ওই ভুল কর্মে শাস্তি দেবার ব্যবস্থা করেছিলেন। ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা শোচনীয় হলে আমি এবং আমার সহগামী বাহিনী ও মুসলমানগণ মদিনায় ফিরে গেলাম এবং পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে গেলাম। গিয়ে দেখি তিনি বাকশক্তি হারিয়ে ফেলেছেন, কথা বলতে পারছেন না। আমাকে দেখে তিনি আকাশের দিকে হাত তুলতে লাগলেন এবং হাত নামিয়ে আমার গায়ে রাখতে লাগলেন। এতে বুঝলাম যে তিনি আমার জন্য দোয়া করছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি প্রায় বলতে শুনতাম, আল্লাহ কোনো নবীকে জীবন ও ইখতিয়ার না দিয়ে মৃত্যু দেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ মুহূর্তে উপস্থিত হলে তার শেষ যে কথাটা উচ্চারিত হয়েছে শুনেছি তা ছিল এই যে, বরং জান্নাতের চেয়েও শ্রেষ্ঠ যে বন্ধু আমি তাকে চাই। আমি তা শুনে মনে মনে বললাম, তিনি আমাদেরকে অগ্রাধিকার দেন না। এই সময় আমি বুঝতে পারলাম তিনি যে বলতেন, কোনো নবীকে জীবন ও মৃত্যুর এখতিয়ার না দিয়ে মৃত্যু দেওয়া হয়নি তার। মনোনীত সেই প্রিয়তম বস্তুই তার এই উক্তিতে বিঘোষিত হয়েছে, বরং জান্নাতের চেয়েও শ্রেষ্ঠ যে বন্ধু আমি চাই, তাকেই আমি চাই। নামাজের সময় আবু বকর এর ইমামতি।
জুহরি বলেন, হামজা ইবনে আবদুল্লাহ ইবনে ওমরের কাছ থেকে আমি শুনেছি, আয়েশা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পীড়া অতিমাত্রায় বৃদ্ধি পেলে তিনি বললেন, তোমরা আবু বকরকে নামাজ পড়িয়ে দিতে বলো। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর অত্যন্ত কোমল হৃদয় মানুষ, তার কণ্ঠস্বর অত্যন্ত নিচু, কোরআন পড়তে গেলে প্রায়ই তার কান্না পায়। তিনি বললেন, তাকে বলো নামাজ পড়িয়ে দিক। আমি আবারও আমার কথা পুনরাবৃত্তি করলাম। তিনি বললেন, তোমরা ইউসুফ আলাইহিস সালামের সাথে আচরণকারী মহিলাদের মতো, যাও আবু বকরকে জামাতের ইমামতি করতে বলো। সত্য কথা বলতে কি, আবু বকরকে ইমামতি থেকে দূরে সরে রাখতে চাইছিলাম বলেই ওই কথা বলেছিলাম, কারণ আমি জানতাম যে কোনো অঘটন ঘটলে লোকেরা আবু বকর রাদিয়াল্লাহু দায়ী করবে এবং তার ঘাড়ে দোষ চাপাবে। আমি জানতাম লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত লোককে কখনো পছন্দ করবে না। এসব কারণে আমি তাকে এই দায়িত্ব থেকে দূরে রাখতে আগ্রহী ছিলাম। আব্দুল্লাহ ইবনে জামা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ আশঙ্কাজনক অবস্থায় পৌঁছার সময় আমি মুসলমানদের একটি দল সহ তার কাছে উপস্থিত ছিলাম। এই সময় বিলাল রাদিয়াল্লাহু আনহু তাকে নামাজ পড়তে ডাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজ পড়াতে পারে এমন একজনকে ইমামতি করতে বলো। প্রথমে আমার দেখা হলো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সাথে। আমি বললাম, হে ওমর, আসুন নামাজ পড়ান। ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজের ইমামতিতে দাঁড়িয়ে গেলেন। ওমর ছিলেন উচ্চ কণ্ঠের অধিকারী। তিনি তাকবীর বললে তার সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর কোথায়? এটা আল্লাহ ও মুসলমানের মনোপত নয়। আবু বকরকে ডাকা হলো। ওমর রাদিয়াল্লাহু আনহু তার আরম্ভ করা নামাজ শেষ করলে তিনি এলেন। তারপর থেকে তিনি নামাজ পড়াতে লাগলেন। আব্দুল্লাহ ইবনে জামা বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুকে আমাকে বললেন, হে ইবনে জামা, ধিক তোমাকে, তুমি আমার সাথে একই আচরণ করলে। তুমি যখন আমাকে নামাজ পড়তে বলছিলে তখন আমি ভেবেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নামাজ পড়াতে বলেছেন, তা না হলে আমি পড়াতাম না। আমি বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দেননি আপনাকে নামাজ পড়াতে বলতে। তবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যখন পেলাম না তখন আমি উপস্থিত মুসলমানদের মধ্যে আপনাকে নামাজ পড়ানোর জন্য সবচেয়ে যোগ্য মনে করেছি। ইবনে ইসহাক বলেন, আনাস ইবনে মালিকের উদ্ধৃতি দিয়ে জুহরি আরও জানিয়েছেন যে সেদিন আল্লাহ যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিরদিনের জন্য আপন সান্নিধ্যে ডেকে নেন সেদিন ছিল সোমবার। মুসলমানগণ জামায়াতে ফজরের নামাজ আদায় করছিলেন। ঠিক সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা তুলে এবং দরজা খুলে বেরিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহার গৃহ সংলগ্ন দরজার চৌকাঠের উপর দাঁড়ালেন। নামাজ আদায়কারী মুসলমানগণ তাকে এক নজর দেখে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। এ সময় খুশিতে তারা নামাজই ভেঙে ফেলার উপক্রম করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কারো সাহায্য ছাড়া একাকী দাঁড়ানো দেখে তাদের মন থেকে সকল দুশ্চিন্তা ও আশঙ্কা মুহূর্তের মধ্যে দূর হয়ে গেল। তিনি তাদের নামাজ ও আদায় শৃঙ্খলা দেখে খুশিতে মুচকি হাসলেন এবং ইঙ্গিতে বললেন, নামাজ ছেড়ে যেও না, বরং শেষ করো। সেদিন সেই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরূপ মনোহর ভঙ্গিতে দেখেছিলাম তেমন আর কখনো দেখিনি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন। লোকেরা তাকে রোগমুক্ত দেখে যে যার কাছে চলে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও সুনাহ এলাকায় তার পরিবারের কাছে ফিরে গেলেন। এই স্থানটি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জমি ও বাড়ি ছিল এবং সেখানে তিনি সপরিবারে থাকতেন। মোহাম্মদ ইব্রাহিম আমাকে কাসিম ইবনে মুহাম্মাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওমর রাদিয়াল্লাহু আনহুর নামাজ পড়ানোর তাকবীর শুনলেন তখন বললেন, আবু বকর কোথায়? আল্লাহ ও মুসলমানগণের নিকট আবু বকর ছাড়া অন্যের ইমামতি গ্রহণযোগ্য নয়। বস্তুত ওমর রাদিয়াল্লাহু আনহু যদি তার ইন্তেকালের প্রাক্কালে একটি কথা না বলতেন তাহলে মুসলমানগণ সন্দেহাতীতভাবে বিশ্বাস করত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নিয়োগ করে গেছেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পূর্বে এ ধারণা বাতিল করে দিয়ে যান। তিনি বলেন, আমি যদি খলিফা নিয়োগ করে যাই তাহলে বুঝে নিও যে তিনি আমার চেয়ে শ্রেষ্ঠতর ছিলেন এবং তিনিও খলিফা নিয়োগ করে গিয়েছিলেন। আর আমি যদি ব্যাপারটা মুসলমানদের স্বাধীন বিবেচনার উপর ছেড়ে দিয়ে যাই তাহলে বুঝে নিও যে তিনি আমার চেয়ে শ্রেষ্ঠতর ছিলেন এবং তিনিও ওটা তাদের স্বাধীন বিবেচনার উপর সোপর্দ করে গিয়েছিলেন। অতঃপর ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা নিয়োগ না করে মারা যাওয়ায় মুসলমানরা বুঝল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে খলিফা নিয়োগ করে যাননি। আবু বকর ইবনে আবদুল্লাহ আমাকে ইবনে ইসহাককে বলেছেন, সোমবার আবু বকর যখন ফজর নামাজ পড়াচ্ছিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় ব্যান্ডেজ বেঁধে সেখানে উপনীত হলেন। লোকেরা খুশি হয়ে কাতার থেকে সরে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন যে লোকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এরূপ করছে, তাই তিনি তার স্থান থেকে পিছিয়ে আসলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠে হাত রেখে সামনে ঠেলা দিয়ে বললেন, তুমি নামাজ পড়াও। অতঃপর তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ডান পাশে বসে নামাজ পড়লেন। নামাজ শেষে তিনি মুসল্লিদের দিকে মুখ ফিরিয়ে এত উচ্চস্বরে ভাষণ দিলেন যে মসজিদের বাইরেও থেকেও তা শোনা গিয়েছিল। তিনি বললেন, হে জনমণ্ডলী, জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হয়েছে আর দুজকসমূহ অন্ধকার রাতের মতো ঘনিয়ে এসেছে। মনে রেখো, আমার নিজস্ব কোনো জিনিস তোমাদের মেনে চলতে হচ্ছে না। আমি কোরআনের জিনিস নিষিদ্ধ করিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষণ শেষ করলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাস্থ্য স্বাভাবিক হয়ে এসেছে ভেবে এবং দিনটি স্ত্রী বিনতে খারেজার পালার দিন বলে তার অনুমতি নিয়ে স্বীয় পরিবারের কাছে সুনাহে চলে গেলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহে প্রবেশ করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, সেদিন আলী ইবনে আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে বাইরে এলে মুসলমান জনতা তাকে জিজ্ঞেস করলো, হে আবুল হাসান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন? তিনি বলেন, আলহামদুলিল্লাহ, তিনি সেরে উঠেছেন। তখন আব্বাস তার হাত ধরে বললেন, আল্লাহর কসম, কয়েকদিন পর তোমাকে নেতৃত্ব দিতে হবে। আল্লাহর কসম, আব্দুল মুত্তালিবের ছেলের মুখে মৃত্যুর লক্ষণ লক্ষ্য করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখেও তা দেখতে পেয়েছি। চলো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। যদি তার অবর্তমানে ইসলাম ও মুসলমানদের দায়িত্ব আমাদের উপর বর্তে তাহলে আমরা তা বুঝে নেব, আর যদি তা অন্যদের হাতে যায় তাহলে তাকে বলবো আমাদের দিকে নজর দেওয়ার জন্য
তিনি যেন সবাইকে নির্দেশ দেন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যাব না। তিনি যদি এ দায়িত্ব আমাদেরকে দিতে অস্বীকার করেন তাহলে তারপরে আর কেউ দেবে না। অতঃপর সেদিনই দুপুরের কাছাকাছি সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে সরাসরি আমার কাছে এলেন এবং আমার কোলে মাথা রেখে শুয়ে পড়লেন। এরপর অব্যবহিত পর আম আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর পরিবারের এক ব্যক্তি একটি সবুজ মেসওয়াক নিয়ে আমার কাছে এলো, সবুজ মেসওয়াক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের দিকে এমনভাবে তাকালেন যেন মনে হলো তিনি ওটা চাইছেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কি মেসওয়াকটা দেবো? তিনি বললেন, হ্যাঁ। অতঃপর তাকে দিলাম। তখন তিনি তা নিয়ে খুব বেশি করে মেসওয়াক করলেন এবং তারপর তা রেখে দিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ আমার কোলের উপর ক্রমেই ভারী হয়ে উঠতে লাগলো। আমি তার মুখের দিকে তাকালাম, দেখলাম তার চোখ বিস্ফোরিত হয়ে আসছে। আমাকে বলেছিলেন, তিনি আমাকে বলেছেন, জান্নাতের চেয়েও শ্রেষ্ঠ যে বন্ধু তাকে চায়। আমি বললাম, আপনাকে নিজের মনের মতো জিনিস চাইতে বলা হয়েছে, আপনিও উপযুক্ত জিনিস চেয়ে নিয়েছেন। এরপর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ইবনে ইসহাক বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গৃহে অবস্থানের পালার সময় আমার বুকের উপর মাথা রেখে ইন্তেকাল করেছেন। আমি এক্ষেত্রে কারো উপর জুলুম করিনি। আমি যে ইন্তেকালের সময় তাকে কোলে ধরে রেখেছিলাম, আহ, তারপর তাকে বালিশে শুইয়ে দিয়ে অন্যান্য মহিলাদের সাথে মুখ ও বুক চাপড়াতে আরম্ভ করেছিলাম, সে সময় সেসব আমার বোকামি, তারুণ্য সুলভ সরলতা ছাড়া আর কিছু নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে সময় রাসূল ইন্তেকাল করলেন তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলতে লাগলেন, কতকগুলো মুনাফিক বলে বেড়াচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। আল্লাহর কসম, তিনি মারা যাননি। তিনি কেবল মুসা আলাইহিস সালামের মতো সাময়িকভাবে আল্লাহর কাছে গিয়েছেন। মুসা আলাইহিস সালাম 40 দিনের জন্য আল্লাহর কাছে গিয়েছিলেন, যখন প্রচার করা হয়েছিল যে তিনি মারা গেছেন, অথচ তারপরে ফিরে এসেছিলেন। আল্লাহর কসম, মুসা আলাইহিস সালামের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফিরে আসবেন। আচ্ছা, এখন যারা বলছে যে তিনি মারা গেছেন তাদের হাত পা কেটে দেওয়া হবে। আচ্ছা।